চট্টগ্রামে আমেরিকার যুদ্ধবিমান ও সেনা উপস্থিতি, সুপার হারকিউলিস সহ ব্যাটলফিল্ড ফাইটার হেলিকপ্টার। কি হচ্ছে সেখানে? চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর 3টি C-130J সুপার হারকিউলিস বিমান সহ ব্যাটলফিল্ডে ব্যবহার করা বেশ কয়েকটি ফাইটার হেলিকপ্টার লক্ষ্য করা গেছে। বিমানবন্দরে থাকা মার্কিন যুদ্ধবিমান এবং ইউএস বিমান বাহিনীর সদস্যদের লাগেজ সহ রেডিসন ব্লু হোটেলের ভেতরে অবস্থান করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হোটেল রেডিসন ব্লুতে রেজিস্টারে এন্ট্রি ছাড়া 120 জনের অধিক মার্কিন সেনা রুম বুকিং নিয়েছে। জাহিদ হোসেন পারভেজ নামের একজন ব্যক্তি ফেসবুকে লিখেছেন, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশে মার্কিন সেনাদের আনাগোনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণের নামে কখনো সিলেট তো কখনো কক্সবাজার, আবার চট্টগ্রামে মহড়া। আসলে মূলত এসব মহড়া বৃদ্ধির কারণ কি? চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রেজিস্ট্রেশন ছাড়া কেন 120 জন মার্কিন সৈন্যকে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যাপারেও প্রশ্ন তুলেছেন তিনি। আসলে কি হচ্ছে সেখানে? আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25/3 যৌথ মহড়া চলমান রয়েছে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান, একটি MI-17 হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের 2টি C-130J পরিবহন বিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। বলা হয়েছে, চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান্ড জ্যাকসন 16 সেপ্টেম্বর চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্যাসিফিক অ্যাঞ্জেল 25 মহড়া পর্যবেক্ষণ করেছেন। রেজিস্ট্রেশন ছাড়া রেডিসন ব্লু হোটেলে মার্কিন সেনাদের অবস্থান প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইউএস এর একটা গ্রুপ এখানে এসেছে, অ্যারাউন্ড 100। তিনি জানান, অন্যান্য অতিথিদের যেভাবে হোটেলে পাসপোর্ট ভিসা কপি দিয়ে উঠতে হয়, ঠিক সেভাবেই তাদের বেলায়ও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স সদস্য কিনা তা তিনি নিশ্চিত নন বলে উল্লেখ করেন। তবে তারা সামরিক বাহিনীর বলে অনুমান করেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।